হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ অনঅর্থোডক্স। আজকে আমরা একা কি করে হই, আমি আর তুমি আছি, তবু তৃতীয় ব্যক্তি কেউ নেই। আজ হাম তুম এক কামরে মে বন্ধ হ্যাঁ, তো আজ হাম পার্সোনাল বাতে করেঙ্গে। গতকালের বর্ণিশার এপিসোডটা যদি কেউ শুনে না থাকো, যদি কেউ শুনে না থাকে, তুমি যদি তাদের মধ্যে একজন হও, তাহলে আই উইল হাইলি অ্যাডভাইস ইউ টু লিসেন টু দ্যাট, বিকজ এই এপিসোডে আমরা একজন মানুষ কিভাবে ভয়েস অ্যাক্টিং শুরু করতে পারে, হাউ শি স্টার্টেড ইট অ্যান্ড হাউ টুডে ইউ ক্যান স্টার্ট ইট, কি ইকুইপমেন্টের প্রয়োজন হতে পারে, কোনটা কেনা উচিত, কোনটার প্রয়োজন নেই, এবং কিভাবে নেটওয়ার্কিং করতে হয়, সমস্ত কিছু নিয়ে আমরা ডিটেলে আলোচনা করেছি গতকালের যে পডকাস্টটা সেখানে। তো গতকাল লাস্ট এপিসোড নাম্বার 131, টুডে ইজ 132, তো সেটা শুনে দেখতে পারো। আর একটা জিনিস আমি প্রথমেই মেনশন করি, প্লিজ একটু না ভিডিওগুলোকে, তুমি যদি পডকাস্টটা শুনছো, যে পডকাস্টটাই শুনছো, লাইক দ্য পডকাস্ট প্লিজ। জাস্ট তোমার যদি কমেন্ট করতে ইচ্ছে নাই করতে পারে, ইউ ডোন্ট ওয়ান্ট টু কমিউনিকেট, সো at least like the podcast. That helps the channel a lot. And if you want to help me a little bit more, if you want to contribute to my work, you can buy me a coffee, and the link is given in the description. প্রথম লিঙ্ক সেটাতে ক্লিক করলে তুমি একটা বাই মি আ কফি বলে একটা ওয়েবসাইট আছে, সেখানে যেতে পারবে, and you'll be able to contribute a certain amount, যেটাকে ওরা বলছে বাই মি আ কফি। তো এটা সামহাউ তুমি আমাকে কনসিডার করতে পারো। ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু, ডোন্ট হ্যাভ টু, ওকে। সো আজকের এপিসোডটা নিয়ে কথা শুরু করি। আজকের এপিসোডটা ইনোসেন্স নিয়ে, ইনোসেন্স অ্যাজ ইন যে ইনোসেন্সের সাথে আমি আবার নতুন করে চ্যানেলটাকে তৈরি করছি, আবার নতুন কিছু একটা করার চেষ্টা করছি। আমি এই চ্যানেলটা যখন স্টার্ট করেছিলাম, তার আগের দিন রাত্রেও আমার মাথার মধ্যে ছিল না যে আজকে আমি চ্যানেল স্টার্ট করবো, আগামীকাল আমি চ্যানেলটা স্টার্ট করব। হঠাৎ করে ঠিক হলো যে বহুদিন আগে থেকে ভাবছিলাম যে আমার একটা ইউটিউবে কিছু একটা করা উচিত, নিজস্ব, যেখানে আমাকে কেউ বলবে না যে আমার এইভাবে করা উচিত ছিল, এটা ঠিক হচ্ছে না। আই উইল বি দি ক্রিয়েটার, আই উইল নট বি I will be in control. Okay, I need control in my life. So this was ফিউচারের প্ল্যান, যে আমার ফিউচার সেলফ ওটা করে নেবে, আমি করব সেটা আমি কখনো ভাবিনি। তো যাই হোক, ইট সাডেনলি কেম টু মি যে আজকে আমি শুরু করব, অ্যান্ড আই স্টার্টেড। আমি জানতাম না যে কি বলবো, এটার কি ফিউচার হতে পারে, কোনো ক্যালকুলেশন, কোনো রিসার্চ কিচ্ছু না করে জাস্ট রেকর্ড স্টার্ট করে আমার ইচ্ছে করেছিল যেহেতু কথা বলতে, এবং আই ওয়ান্ট টু বি আ বেটার স্পিকার। শুধু তাই না, এই যে করছি এগুলোও বাদ দিতে চাই আমি, এবং সেটা ইমপ্রুভ হয়ে যাবে। আমার মনে হয় যে আজকে 132তম, যেদিন 1032তম হবে সেদিন আমি আর করবো না। আই এম কনফিডেন্ট অফ দ্যাট। তো আই এম ওয়ার্কিং অন দ্যাট, অ্যান্ড দ্য চ্যানেল আজকে যে 251 জন সাবস্ক্রাইবার আমি লাস্ট যেটা দেখলাম, I did not even expect 10 people to subscribe. আমি আমার বন্ধুদেরও জানাইনি যে আমি এরকম একটা চ্যানেল স্টার্ট করেছি। শুধুমাত্র আমার পার্টনার জানতো, আর বোধহয় কেউ জানতো না। আমি শুধু হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়ে দিতাম একটা এপিসোড রেকর্ড করলে, ফেসবুকেও শেয়ার করিনি। এই আমি ফেসবুকে পেজ তৈরি করলাম যখন দীপদার ইন্টারভিউটা করার পর আমার মনে হলো যে শেয়ার করা উচিত, শেয়ার করলাম। তারপর ভাবলাম যে ফেসবুকে একটা পেজ থাকলে ভালোই হয়, তাহলে আমার যে লেখাগুলো, আমার যদি কিছু লিখতে ইচ্ছে করে, অনেক সময় হয় কিছু একটা লিখলাম, তো সেটা পেজ থেকে শেয়ার করে দেবো, সেটাকে আবার নিজের অ্যাকাউন্ট থেকে শেয়ার করে দেবো। এবার আমি একটা ফেজে আসছি যখন আমি আমার ফেভারিট ম্যাঙ্গো কালারটাকে নিয়ে কাজ করছি। এটা আমার খুব প্রিয় কালার এখন, যেটা নতুন থাম্বনেলের মধ্যে যে কালারের অ্যাকসেন্টটা আসছে, ব্ল্যাক, হোয়াইট আর ম্যাঙ্গো, এই তিনটের কম্বিনেশন আমার খুব ভালো লাগে। তো আমি চেষ্টা করছি সেটা এবারে যে থাম্বনেলগুলো হবে সেটা একটু পাল্টাবে, আস্তে আস্তে আরও কিছু হয়তো চেঞ্জ আসবে, আই ডোন্ট নো, আই এম নট প্ল্যানিং এনিথিং, আই এম জাস্ট জাম্পিং ইনটু মাঝ সমুদ্র।
অ্যান্ড এনজয়িং দি ওয়াটার। আমি সাঁতার কাটতে জানি না, সাঁতার শিখে বা একটা সেফটি নেট না নিয়ে ঝাঁপিয়ে পড়াটা অবশ্যই বোকামি, কিন্তু রিস্কের পরিমাণটা একটু কম রেখে কোনো একটা ফিল্ডে ঝাঁপিয়ে পড়াটাই ইনোসেন্স। যেমন আজ আমি যে প্রথম ইন্টারভিউটা করলাম, প্রথম যে ইন্টারভিউ বলবো না, পডকাস্ট, দিস ইজ এ পডকাস্ট অ্যান্ড ইন্টারভিউজ আর টু ডিফারেন্ট থিংস। একজন ইন্টারভিউয়ারের নিজের ওপিনিয়ন অতটা থাকে না, দ্যাট পারসন হ্যাজ সার্টেন কোয়েশ্চেন্স টু আস্ক, আর সেইটুকুই, নিজের কন্ট্রিবিউট করার আর কিছু থাকে না, কাউন্টার কোয়েশ্চেন করতে পারে। কিন্তু পডকাস্টে আই হ্যাভ এন ওপিনিয়ন, দিস ইজ কাইন্ড অফ এ কনভারসেশন, বাট আই এম হোস্টিং ইট, আই এম কন্ট্রোলিং দি কনভারসেশন। তো সেই জন্য still I have a different chair, I am on a different chair than the person, someone is a guest, I am a host, কিন্তু it's a conversation। তো দীপদার সাথে কথাবার্তা বলার যেটা মানে I took a huge risk, and that risk was not calculated, মানে এটা নয় যে রিস্ক নেব চলো একটা, না, I wanted to talk to him and I have talked to him at Radio Mirchi's office. We had lunch together, আমরা ফোনে 1 ঘন্টার উপর গল্প করেছি সেই এপিসোডটার পরে এবং আগে। তো and we have shared few texts, we're not friends বা great acquaintances, কিন্তু I have had the opportunity to have every conversation that I wanted to have with him, to be honest, এবং I wanted to record it and it did not go the way I wanted it to go for various reasons, কিন্তু হয়নি, যেটা আমি করতে চেয়েছিলাম সেটা হয়নি, অ্যান্ড সেটার জন্য নেগেটিভ কমেন্টস আমাকে খেতে হয়েছে এবং গিলতে হয়েছে বেসিক্যালি, এবং বেশ ব্যাপারটা হজমও হয়নি গেলার পর, অ্যান্ড দ্যাট ইজ দি বাই প্রোডাক্ট বা কোলাটেরাল ড্যামেজ অফ ডুইং সামথিং আউট অফ ইনোসেন্স। আমি যদি খুব ক্যালকুলেটেড ওয়েতে প্রচণ্ড প্রিপেয়ার্ড হয়ে ওইটা শুরু করতাম তাহলে এই প্রবলেমগুলো হতো না, কিন্তু যদি অতিরিক্ত প্রিপারেশন করি না, এটা আমার অন্ততপক্ষে ওপিনিয়ন, আমার প্রবলেম, দিস ইজ দ্য ওয়ে আই ওয়ার্ক, দিস ইজ মাই ওয়ে অফ গ্রুভ। তো আমি কি হয় যখন অতিরিক্ত রিসার্চ করি, আই ফিল ভেরি অ্যাংশিয়াস। আমি মানুষটা সম্পর্কে রিসার্চ করতে পারি, বাট I don't need a structure to everything. আমি যদি ব্যাপারটাকে একটা স্ট্রাকচার দিয়েই দিই তাহলে I want that to be মানে যে আমার ইচ্ছেটা যে ওটা একটা ফ্রি ফ্লোয়িং একটা পডকাস্ট হবে, সেটা হতে পারে না। তো সেই জন্য আমি ওইভাবে স্ট্রাকচার না দিয়ে I have certain thoughts and I know যতটা সম্ভব, যতটা জানা দরকার ততটা জেনে আমি কথা বলা শুরু করছি এবং ভবিষ্যতেও করবো। আই হ্যাভ সাম পিপল আই ওয়ান্ট টু টক টু, যাদের সাথে আমি কথা বলতে চাই, অ্যান্ড আই হোপ যে তাদের সাথে আমি কথা বলতে পারি। অ্যান্ড প্লিজ, সেই জন্যই বলছি যে চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করতে হবে না, আমি জানি চ্যানেল শেয়ার করাটা খুবই একটু বেশি লয়্যালটি ডিমান্ড করে ফেলে। তুমি যদি তোমার বন্ধুদের কাছে শেয়ার করো যে এই চ্যানেলটা দেখ দারুণ, এটা বলতে একটু মানে ট্রাস্ট লাগে। তো আই ওয়ান্ট ইউ টু ট্রাস্ট মি কমপ্লিটলি ওয়েন ইউ ডু দ্যাট, অ্যান্ড ইফ দ্যাট টাইম হ্যাজ নট কাম, ওয়েট ফর ইট। যখন তুমি আমাকে পুরোপুরি ভরসা করতে পারবে তখন ওই হেল্পটা আমার করো। আপাতত রেকর্ডিং হচ্ছে তো? হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। আপাতত জাস্ট যদি তোমার শুনতে ভালো লাগছে বা সামহাও কিছু শিখছো বা আমাকে শেখানোর আছে, তো প্লিজ কমেন্ট তো অবশ্যই করবে, আমাকে ইমেল করবে enamulkhanofficial@gmail.com, সেটাও ডেসক্রিপশনে লেখাই থাকে। কিন্তু একদিন আগে স্বর্ণভর সাথে আমার খুব সুন্দর কনভারসেশন হলো ইমেলে, তো তুমিও আমাকে মেল করতে পারো। তো I have lost track. তো আমি অ্যাকচুয়ালি ওই ফ্রি ফ্লোয়িং একটা কনভারসেশন করতে চাই, অ্যান্ড কিছু মানুষ আছে আমার মাথায়, হোপ যে আমি তাদেরকে রিচ আউট করে তাদের কাছ থেকে রেসপন্স পাই, পজিটিভ রেসপন্স পাই। তো ইনোসেন্স নিয়ে কথা বলতে গিয়ে আমি এই কথাগুলো কেন বলছি, কারণ দিস ইজ রিয়েলি নিউ ফর মি। আই হ্যাভ অলওয়েজ ওয়ান্টেড টু, not wanted to, but I've always wanted to be, হ্যাঁ ঠিক আছে, wanted to be বলাটাই ভালো, to be interviewed। কারণ আমার মনে হয় যে আমার বহু
ঘটনা আছে আমার জীবনের বা আমার ওপিনিয়ন আছে অনেক বিষয়ে যেগুলো আমার বলার ইচ্ছে আছে, বাট why will someone interview me, তাই না? সরি ফর দি মেসেজেস, আমি মোবাইলে রেকর্ড করছি তাই এই মেসেজগুলোর সাউন্ডটা এইভাবে আসছে। তো এই যে ইন্টারভিউ এর ইচ্ছে যে আমাকে কেউ ইন্টারভিউ করুক, আমি ছোটো থেকে খুব ইমাজিন করি যে আমি খুব বড় একজন ফিল্ম অ্যাক্টর বা এরকম কিছু একটা হয়ে গিয়েছি, অ্যান্ড আমার ইন্টারভিউ হচ্ছে। আমি জানি না তুমি এই ধরনের দিবা স্বপ্ন দেখেছো কি না কখনো, আমি দেখেছি, প্রচুর দেখেছি, মাঝে মধ্যে এখনও দেখে ফেলি। তো তো সেই ইচ্ছেটা থেকে কি হয়, আমি প্রচুর ইন্টারভিউ দেখতে শুরু করি, অ্যান্ড দ্যাট লেড টু পডকাস্ট অ্যান্ড ডিটেলড এরকম স্লো ইন্টারভিউ, 4 ঘন্টা ধরে কনভারসেশন চলছে। একটা চ্যানেল আছে, চ্যানেলটার নামটা অমিত ভার্মার একটা চ্যানেল আছে, তো উনি ওনার 6 ঘন্টা 7 ঘন্টারও পডকাস্ট আছে কোনো একটা মানুষের সাথে। অবশ্যই 7 ঘন্টা ধরে হয়তো ওনারা কথা বলেননি, মাঝখানে ব্রেক নিয়েছেন বা হয়তো 1 দিন 2 দিন পর আবার রেকর্ড করেছেন, কিন্তু এরকমও আছে পডকাস্ট। তো আমি এখনও সেগুলোতে পৌঁছতে পারিনি, হোপফুলি আমি কখনো শুনবো। যদি তুমি পডকাস্টের খুব অ্যাডমায়ারার হও তাহলে আই রিয়েলি রেকমেন্ড অমিত ভার্মা টু ইউ। ইন্ডিয়াতে খুবই খুবই সুন্দর কাজ করছেন উনি। তো আমার ইচ্ছে যে কোনো কাজ এইভাবে শুরু করার, ইনোসেন্সের সাথে। আজকে যেমন টপিকটা ধরো ইনোসেন্স, আমার মাথায় শুধুমাত্র ইনোসেন্সটা ছিল, আমি ঝাঁপিয়ে পড়লাম ইনোসেন্স নিয়ে, ইনোসেন্সের ব্যাপারে কথা বলতে। এই ব্যাপারে আমার পার্টনারের সাথে আমার কথা হচ্ছিল, অ্যান্ড শি রেকমেন্ডেড যে এটা নিয়ে আমার কথা বলা উচিত। ইনোসেন্সের পাওয়ার না প্রচণ্ড। অনুরাগ কাশ্যপ যখন মুম্বাই যায়, হি নিউ নো ওয়ান, অ্যান্ড হি ওয়েন্ট টু মুম্বাই আউট অফ ইনোসেন্স। নওয়াজউদ্দিন সিদ্দিকি ওয়েন্ট টু মুম্বাই আউট অফ ইনোসেন্স। হি হ্যাড দ্য নলেজ, বাট ওনাকে তো পৃথিবীতে সবাই বলেছিল যে ইউ ডোন্ট লুক লাইক অ্যান অ্যাক্টর, আর উনি বলেছিলেন যে না, আমি তো অ্যাক্টরই, I don't have to look like an actor to be an actor. I have decided that I am an actor. তো এই ইনোসেন্সের সাথে উনি গিয়েছিলেন, এবং আই থিঙ্ক মোর দ্যান 10 years হি স্ট্রাগলড। খুব ক্যারেক্টার প্লে করেছেন, মৃত মানে একটা লাশের চরিত্রে অভিনয় করেছেন, যে লাশও পড়ে থাকতে হবে। তো যা পেরেছেন, জাস্ট 1 কাপ চা আর 1 প্যাকেট পার্লেজি বিস্কুট, দ্যাট ওয়াজ হিজ ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার। এইভাবে দিন কাটিয়েছেন। কেন? আমার মনে হয় না জেদের বসে, আমার মনে হয় না যে হি নিউ দ্যাট ওয়ান ডে হি উইল বিকাম। হি ইন হিজ মাইন্ড ওয়াজ অ্যান অ্যাক্টর অলরেডি। হি ইন হিজ মাইন্ড ওয়াজ ডুইং গ্যাংস অফ ওয়াসেপুর, ওয়াজ ডুইং হোয়াট এভার হি ইজ ডুইং রাইট নাও, was living in a bungalow in his future. He knew that is going to happen. এখানে কনফিডেন্স বা ক্রাফট বা স্কিল, এই সমস্ত শব্দের তখন ওর জীবনে কোনো জায়গা ছিল না। হি নিউ যে হি ক্যান অ্যাক্ট, এটুকু মানে তিনি প্রমাণ পেয়েছিলেন বহু জায়গায়, হয়তো এনএসডিতে যখন উনি অ্যাক্টিং শিখছিলেন তখনও। কিন্তু মুম্বাইয়ে ওই একটা ছোট্ট রুমের মধ্যে 20 জন 30 জন পড়ে আছে, ওই যে পার্লেজি বিস্কুট আর চা খেয়ে দিন কাটাচ্ছে, ওটা কিন্তু ইনোসেন্সের সাথে করা। ওটার মধ্যে প্র্যাকটিক্যালিটি নেই, ওটার মধ্যে কোনো ক্যালকুলেশন নেই। আমি নিজেকে কোনো একটা উদাহরণ হিসেবে রাখতে পছন্দ করি না, বিকজ আই ডোন্ট থিঙ্ক আই হ্যাভ অ্যাচিভড অর ডান এনিথিং দ্যাট ইজ ইন্সপায়ারিং অ্যাজ সাচ। তবু আমি জাস্ট 10 বছর আগের একটা কথা বলি, 10 বছরেরও আগে, 12 বছর আগের একটা কথা বলি, প্রায় 12-13, 2012 সাল এরকম সময়। তো আমার গিটার শেখার প্রয়োজন হয় একটা কারণে, তো আমি শিখি, এবং শিখে যেরকম মানুষ 2-4টে কর্ডস বাজানো বেসিক। তো ওয়ান ডে সাডেনলি আই ওয়াজ জাস্ট প্লেয়িং প্রোগ্রেশন বলে এগুলোকে, যে তুমি একটা সেট অফ কর্ডস পরপর যখন বাজানো হয় তখন ওটাকে প্রোগ্রেশন বলে। তো আমি সি, এ মাইনর, এফ আর জি, এই 4টে কর্ড আমি বাজাচ্ছিলাম বেসিক কোনো একটা স্ট্রামিং প্যাটার্নে।
কোনো একটা গান শিখেছিলাম হয়তো, সেই স্ট্রামিং প্যাটার্নে এই কর্ডগুলো বাজাচ্ছিলাম, হয়তো আমাকে কাজ দিয়েছিল বান্টিদা, যার কাছে আমি শিখতাম। তো অর্ণব আমার বন্ধু ওখানে ছিল, আমি বাজাতে বাজাতে না মাথায় একটা সুর এলো, মানে আউট অফ নোওয়্যার, মানে হয়তো নোটগুলো টাচ হয়ে গেল। তো সুরটা এই ধরনের ছিল যে গোটাটা করছি না, বোরিং হয়ে যাবে খুব। অ্যান্ড আমি অর্ণবকে বললাম, ভাই সুর হয়ে যাচ্ছে। আমার পরিষ্কার করে মনে নেই যে সেই দিনের ঘটনা না তার পরের দিনের ঘটনা, কিন্তু অর্ণব লিখতো তখন খুব, অ্যান্ড হি স্যাট ডাউন, হি রোট অ্যাবাউট মাই লাইফ অ্যান্ড অ্যাবাউট হিজ লাইফ, অ্যান্ড হি টুক ইন্সপিরেশনস ফ্রম আওয়ার লাইফস, অ্যান্ড হি রোট আ হিন্দি সং অন দোজ মানে নোটস, অ্যান্ড উই কম্পোজড a song that was done out of innocence. এই পডকাস্ট যেটা আছে সেটা শেষে আজ থেকে 10 বছর আগে আমার কম্পোজ করা, হু হ্যাজ নো স্টিল ডু নট হ্যাভ মাচ এক্সপোজার। তখন তো ইন্টারনেটের অবস্থাও ছিল না এরকম যে ফ্রিতে ইন্টারনেট পাওয়া যায়, মাসে 1 GB নেট ছিল আমাদের মানে ক্ষমতা। তো টিভিতে যেটুকু শুনতে পেতাম সেটুকুই, শিউড়িতে থাকতাম, তাই এক্সপোজার এমনিতেই কম। একটা ছোট মফস্বল যেটার মানে স্টেশনে 2টো ট্রেন দাঁড়ায়, সেই রকম একটা মফস্বল শহর তখনকার দিনে। তো সেই শহরের একটা অ্যাভারেজ স্টুডেন্ট কলেজে পড়ে, সেও আবার প্রথম বছরে ব্যাক পেয়েছে, মানে ব্যাক পেয়েছে মানে পরীক্ষায় দেয়নি, দিতে পারেনি, এতই প্রিপারেশন এতই বাজে ছিল তার। তো এরকম একটা মানুষ আমি, এরকম একটা ছেলে যে সারাদিন ধরে সিগারেট খায় আর বন্ধুদের সাথে ঘুরে বেড়াই। তো আমি out of innocence just I decided that I can compose music, and I composed a song. I have done a few songs, I think 1 2 3 4 5টা গান হবে হয়তো আমি কম্পোজ করেছিলাম সেই বয়স, আজ থেকে 10 বছর আগে। and I have not I've stopped doing that I think 6 বছর কি কত বছর আগে। আমি মানে কোনো কমপ্লিট কোনো গান আমি করিনি। আবার আই এম কামিং ব্যাক টু মিউজিক, অ্যান্ড আই এম হ্যাপি দ্যাট আই এম গোয়িং ব্যাক টু মিউজিক, অ্যাকচুয়ালি নট কামিং ব্যাক। তো একটা গান থাকবে শেষে, সেই গানটা আমি কম্পোজ করেছিলাম ওয়েন আই ওয়াজ 10 years ago। সেটাও কম্পোজ করতে আমার 2 বছর লেগেছিল, প্রায় 2 বছর লেগেছিল। তো 12 বছর আগে আমি শুরু করেছিলাম। একটা কথা শুনেছিলাম যে কিটিকিস বলে একটা কথা আছে। কিটিকিস কথাটা হলো একটা বাচ্চা না, একটা বেড়াল যখন তোমার চোখ, যেটা মানে আমরা বলি চোখ পিটির করছে কেন যেটাকে বলে, তো ওই চোখ পিটির করে, আমি জানি না এটাকে বেটার বাংলাতে কি বলে, তাই আমি পিটিরই বলছি। তো মিটমিট করে, বেসিক্যালি চোখ মিটমিট করছে এটা। তো ওইটা আরেকটা বেড়ালকে কিস করার একটা ওদের এক্সপ্রেশন। এটা কোনো একটা আমি ফ্যাক্টসও পড়েছিলাম, হোয়াট দ্য ফ্যাক্টস বলে একটা টুইটার অ্যাকাউন্ট ছিল, সেখানে পড়েছিলাম। তোমার কথাটা খুব সুন্দর লেগেছিল যে কিটিকিস, সেখান থেকে আমার মাথায় সামহাও কিটিকিসি আইজ কথাটা এসেছিল। অ্যান্ড আমার মনে হয়েছিল যে এটা দিয়ে একটা গান লেখা যায়। তো এই গানটা যেটা তুমি শুনতে চলেছো সেটা নিয়ে আমি কিন্তু প্রচণ্ড এম্বারেসড, বিকজ তখন আই ওয়াজ আ প্রিটেনশিয়াস পারসন। তো যে ইংলিশের গান, সেটার অ্যাকসেন্ট, অনেক কিছু আছে এটার মধ্যে, কিন্তু আই এম রিয়েলি হ্যাপি দ্যাট আই not only composed, wrote and sang this song, but also we had a session. আমার বন্ধু আলী, তার ফোনে, আমাদের কাছে রেকর্ডিং কোনো ইকুইপমেন্ট ছিল না, তার ফোনের ক্যামেরাতে ভিডিও রেকর্ড করতো, কারণ ওটার থ্রুতে যে অডিওটা রেকর্ড হতো সেটা খুব ভালো রেকর্ড হতো, কোয়ালিটিটা ভালো হতো। তুমি যেটা শুনবে সেটা এই আমার আজকে কন্ডেন্সার মাইক আছে, আমার কাছে ইন্টারফেস আছে, ল্যাপটপ আছে, তখন এসব কিচ্ছু ছিল না। একটা মোবাইলের একটা ক্যামেরাতে রেকর্ড করা একটা গান, আর সাথে সঙ্গে আর কে ছিল আমার মনে পড়ছে না, বোধহয় অর্ণব ছিল,
অভিকও থাকতো অনেক সময়। এগুলো আমার মানে অর্ণব, অভিক, আলী এরা আমার সব থেকে কাছের বন্ধু। তো এরা মিলে জাস্ট একটা ঘরে বসা, সিগারেটের পর সিগারেট খাওয়া আর করে দেওয়া। ছোট্ট মনের বড় স্বপ্নও নয় এটা, ছোটই স্বপ্ন, জাস্ট একটা গান, এটুকুতেই খুশি হয়ে যাওয়া, এটাই ইনোসেন্স। এবং এই ইনোসেন্সটা যদি আমি না ঘটিয়ে থাকতাম তাহলে আজকের দিনে আমি যে কিছু ক্রিয়েট করতে পারি সেই বিশ্বাসটা থাকতো না। এই ইনোসেন্স নিয়ে শাহরুখ খান সিনেমাতে এসেছিলেন, এই ইনোসেন্স নিয়েই হয়তো কেউ কবিতা লেখেন। তোমার অ্যাপ্রুভালের প্রয়োজন নেই, তোমার রিসার্চের প্রয়োজন নেই, তোমার প্রয়োজন কাজটা করে নেওয়ার, নিজের ব্রেনকে এটার এক্সাম্পল দেওয়ার যে ইউ ক্যান ডু ইট, ইউ হ্যাভ ডান ইট। তোমার রুচি আলাদা হতে পারে, তোমার রুচি হতে পারে ধরো এড শেরান না এড শেরিন, যাই বলে লোকটার নামটা খুব একটু কনফিউজিং। তোমার রুচি হয়তো ওটা, আর তুমি তোমার বাস্তবটা অন্যরকম। তাই নিজেকে অনেক ওই এড শেরানের মাথার ওপর থেকে নিজের দিকে তাকিও না, নিজের রুচিকে একটু সরিয়ে রেখে নিজের জন্য, নিজের ইনোসেন্সে কিছু একটা করা, এটা তোমার ফিউচার সেলফের জন্য তো একটা সুন্দর মেমোরি দেওয়া হচ্ছেই। কিন্তু তুমি যেগুলো করতে চাও, যেগুলো করতে ভয় পাও মানুষের জাজমেন্টের ভয়ে, যেগুলোর জন্য তুমি রিসার্চ করে ভয় পাচ্ছ যে এটা তাহলে তো হতে পারে না। আমি যদি রিসার্চ করতাম যে সানডে সাসপেন্সে যারা কাজ করে তারা কি করে পায়, 5 বছর আগে আমি নিজের অডিও স্টোরির কাজ শুরু করতে পারতাম না। আমি যদি জানতাম যে 5 বছর ধরে পরিশ্রম করতে হবে, আমি করতে পারতাম না। আমি কোনোদিন ভাবিনি যে আমি সানডে সাসপেন্সে রেকর্ডিং করব, বা দীপদার সাথে আমি একটা গল্প করতে পারবো একটা রুমে বসে, বা কলকাতার কোনো একটা অফিস স্টুডিওতে গিয়ে আমি রেকর্ড করে আসবো। এগুলো কোনো বিশাল বড় অ্যাচিভমেন্ট নয় লাইফের, বিকজ লাইফ এন্ডস, তাই না? লাইফ উইল এন্ড। অ্যান্ড বাচ্চারা খুশি থাকে কারণ বাচ্চারা ইনোসেন্টলি কাজকর্ম করে দেয়। আমার মনে হয় আমরা করতে পারবো। আমি আরও ভালো করে এই টপিকটা বলতে পারতাম যদি আমি এটা নিয়ে রিসার্চ করতাম, আরও একটু কনস্ট্রাক্ট করে পয়েন্টগুলো লিখতাম। বাট দ্যাট ইজ নট হাউ আই ওয়ান্ট দিস চ্যানেল টু বি, দ্যাট ইজ জাস্ট মাই চয়েস। I have decided that this is going to be a free-flowing conversation on things that really matter to me, and I'll speak as I feel, as I'll express as মানে in the moment. তো এই গানটা এরপর আমি স্টার্ট করে এই কনভারসেশনটা আজকে তোমার সাথে আমার শেষ করছি। কিন্তু তার আগে আরও একবার বলে দিই, innocence is not naivety, innocence is not অনেকে বলতে পারে তোমার যদি একটা মনে করো সিনেমায় অ্যাক্টিং করার ইচ্ছে আছে, তোমাকে লোকে কি বলবে? অনেক লোকে যায়, তাই না? প্রত্যেক দিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে, সত্যিই যাচ্ছে, কিন্তু that does not make your chance any less to become an actor. You don't have to act in a movie to be an actor. You just have to act for yourself. Do that out of innocence. Let's see যে ওই ইনোসেন্সটা তোমাকে কোথায় নিয়ে যায়। আমি গান আজকে আপলোড করছি, খুব তাড়াতাড়ি আমি যে গানটার উপর কাজ করছি সেটাও আপলোড করবো, and I'm going to keep uploading my original songs, but not with the expectation যে কোনো একটা মিউজিকের কোম্পানি বা ইউটিউবে এটা ভাইরাল হয়ে যাবে, but because I want to be a composer, someone who can create original songs, and only I have to decide that. No one, I don't need anybody's permission for that. ওকে, আর আমি বকছি না,
let's play this song, listen to this, and if you like it, just like it. Okay, if you don't like it, that does not even matter. I have created this 10 years ago, and it took me 2 years to compose this. I am zipping my lips and playing the song. Have a great day, and please be kind to each other. Much love. Kissy eyes, I love about you most. They drive me crazy from pillar to the post, baby. Didn't I say I just love it when you do that with your hair? When you look in the mirror, do inspections and repair. Holding those hands, I'll tell you to prepare. Someday I'm gonna take you to my castle in the air. Get the kissy eyes, I love about you the most. Gonna kiss your smile, yes, even wanna bite it. Ain't that blush, just say it all, girl, you can't hide it. Baby, you're mine forever, all this is decided. So come on, let's shake those legs and get just all excited. Dreaming every night, I saw a candlelight. You look so pretty, oh my, awesome, it's so right. So what if I hold you tight? Don't you feel so shy? All I'll say, that kitty kissy eyes, I love the most. All the time, been dreaming about you. In my mind, just you and your girl. Just be mine, I can't live without you. Fall in line, just give it a whirl. राहें मोड़ के ना जा, मुझे छोड़ के ना जा. दिल मानेगा नहीं, नाता तोड़ के ना जा. ख्वाहिश बस इतनी सी मान जा. ओए ओए तेरे किट्टी किसी आए सानू चंगे लगदे बहुत. सारी सलवार में भी लगदी तू हॉट. कोई होर से नहीं करनी अब मोहब्बतां दी आस. तू भी मान जाओ बेबी साडी जोड़ी हैगी खास. Get the kissy eyes, I love about you most. They drive me crazy from pillar to the post. Baby, didn't I say I just love it when you do that with your hair? When you look in the mirror, do inspections and repair. Holding those hands, I'll tell you to prepare. Someday I'm gonna take you to my castle in the air. Get the kissy eyes, I love about you the most. Get the kissy eyes, oh I love the most. Get the kissy eyes, I love the most. Get the kissy eyes, I love the most.